রাশিয়ান এই যুবক সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা শেষ করে চাকরি নেওয়ার পূর্বে বিশাল আকারের একটা গাছকে কেন্দ্র করে মধ্যবর্তী স্থানে একটা ঘর নির্মাণ করলো। অসাধারণ টেকনিক আর কৌশল অবলম্বন করে নিজের অর্জিত জ্ঞানের উপর ভিত্তি করে শীত প্রধান দেশ রাশিয়ার ভিতরে, মূলত যেখানে টানা 3 থেকে 4 মাস বরফ পড়তে থাকে, এরকম একটা আবহাওয়ার উপযোগী করে ট্রি হাউস বা গাছের ঘর নির্মাণ চারটিখানি কথা নয়, কিন্তু এই যুবক করে দেখিয়েছে। নিজের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বাড়াতে চাইলে আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, তার প্রত্যেকটি কাজই যথাযথ পরিকল্পনার মাধ্যমে সে করে থাকে। শুরুতে সে স্কেচ করলো, বিভিন্ন রকমের ডিজাইন আঁকলো, সবকিছু হিসাব নিকাশ করে লাল রঙের পোর্টেবল মই নিয়ে আসলো, যা একের উপর আরেকটাকে বসিয়ে স্ক্রু টাইট করে উঁচু কোনো স্থানে কর্ম সম্পাদন করা যায়। গাছের মূল কাঠামোকে কেন্দ্র করে চারপাশে সে ড্রিল মেশিন দিয়ে ভারী শক্তপোক্ত কাঠের ফ্রেম তৈরি করতে থাকলো। প্রত্যেকটা কাজই অত্যন্ত বৈজ্ঞানিকভাবে করার চেষ্টা করেছে, কারণ এটার উপরে অন্তত 250 থেকে 300 কেজি ওজনের একটা ঘর নির্মাণ হতে যাচ্ছে, যার উপরে সে নিজেও থাকবে এবং আরো অনেক লোকজন আসবে। সহযোগী হিসাবে সে তার এক বন্ধুকেও নিয়ে এসেছে। প্রত্যেকটা কাজ অত্যন্ত সুনিপুণ ভাবে, বিশেষ করে যেই স্থানে যে স্ক্রুটাকে টাইট দিতে হবে, যতটুকু পরিমাণ কাঠ কাটার প্রয়োজন, যেখানে যে কয়টা ড্রিল করা উচিত, তারা খুব সুচিন্তিত ভাবে তারা এই কাজগুলো করে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের কেমিক্যালাইজড বস্তু তারা এনেছে, সেখানে রং করেছে যেন বরফের আস্তরের উপরে পড়লেও কাঠগুলো নষ্ট না হয়ে যায়, পুঁছে না যায়। তারা এমন সব কেমিক্যাল ব্যবহার করেছে যেটা তুলনামূলক সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়, এবং কাজগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদেরকে মাচার উপরে বসেই কিন্তু এই সকল কাজ করতে হয়েছে। যে মাচা তারা নির্মাণ করেছে, সেই মাচার উপরে বসেই মাচাকে নির্মাণ করতে হয়েছে। গাছের শেপ অনুযায়ী কাঠগুলোকে কেটে চারপাশে সেগুলোকে জোড়া লাগানো, এটা কিন্তু মুখের কথা না। তো প্রিয় দর্শক, মোটামুটি ফ্লোরের কাজ শেষ করে তারা একটা ফিস্ট পার্টি করলো, মোটামুটি সসেজ দিয়ে পাউরুটি খেয়ে সেলিব্রেশন করলো। পুনরায় আমরা দেখতে পেলাম যে তারা চারপাশে 4টা দেয়ালের কাঠামো তৈরি করলো এবং প্রয়োজনীয় ড্রিল এবং করা দিয়ে কাটাকাটি করে তারা মূল কাঠামোটাকে অল্প কিছুদিনের মধ্যে দাঁড় করিয়ে ফেললো। পুনরায় সবগুলো কাঠের মধ্যে এমন সব কেমিক্যাল দিয়ে পেইন্ট করা হলো যেগুলো দীর্ঘস্থায়ীভাবে বরফের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবে। আপনারা দেখবেন যে দেয়ালের চারপাশে তারা যথেষ্ট পরিমাণ কাঠ ব্যবহার করেছে। জানালা হিসাবে যে জানালাটা রেখেছে সেটা ছোট, যাতে খুব বেশি পরিমাণে ঠান্ডা আবহাওয়া প্রবেশ করতে না পারে, আবার সাফোকেশনও না হয়। তারা জানালাগুলোর মধ্যে গ্লাস দিয়ে দিল। এদিকে ধীরে ধীরে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। তাদের কাজ 1 মাস পার হয়ে 1.5 মাস হওয়ার পথে। এই কাজটা সম্পূর্ণ করতে তারা 3 মাস সময় হাতে নিয়েছে। চালের জন্য আনা নির্দিষ্ট টিনগুলোকে তারা সাইজ অনুযায়ী কাটলো, সেগুলোকে রশি দিয়ে উপরে উঠিয়ে গাছের সাথে মিল রেখে সেগুলোকে কেটে কেটে অ্যাডজাস্ট করার চেষ্টা করলো। ওয়াটার প্রুফিং এর জন্য তারা খুব সতর্কতা অবলম্বন করলো, যেন কোনোভাবে টিনের চালায় লিকেজ হয়ে ভেতরে বরফ গলা পানি পড়তে না পারে। গাছের উপরে উঠার জন্য তারা একটা নির্দিষ্ট সিঁড়ি তৈরি করে দিল কাস্টমাইজ, যেই কাঠগুলো ধরে ধরে তারা গাছের উপরে উঠতে পারে। প্রিয় দর্শক, যেহেতু এরা যুবক বয়সী, কাজে এরা নিজেরা গাছের উপরে ওঠার জন্য কোনো মইয়ের ব্যবস্থা রাখেনি, আর মইয়ের ব্যবস্থা রাখলে ট্রি হাউসের মূল যে ফিলটা সেটা নষ্ট হয়ে যায়। সর্বশেষ যে চ্যালেঞ্জিং পার্টটা, সেটা হচ্ছে গাছ এবং টিনের যে সংযোগ স্থান, সেইখানে লিকেজ ফোম দিয়ে দিল। এরপরে হিট রেসিস্টেন্সের জন্য পর্যাপ্ত পরিমাণে নির্ধারিত ফোম তারা এনে দেয়ালের মধ্যে অ্যাডজাস্ট করতে থাকলো। তারা মূল দেয়ালের উপরে অন্তত 4 ইঞ্চি পুরুত্বের ভারী ফোমের আস্তরণ দিল। তার উপরে আবার আরেকটা কাঠের দেয়াল নির্মাণ করে একটা শক্ত মজবুত শীতকালে ঘরের ভিতরে তাপমাত্রাকে উষ্ণ রাখার ব্যবস্থাটা তারা নিশ্চিত করলো। এবং চালের উপর থেকে তীব্র ঠান্ডা যেন তাদেরকে পেয়ে না বসে, তাই সেখানেও 2 থেকে 3 ইঞ্চি স্তরের সিলিং ব্যবস্থা রেখে তার উপরে আবার কাঠের পাটাতন বসিয়ে সেটাকে অ্যাডজাস্ট করলো। তারা ঘরের একটা নির্দিষ্ট এলাকায় করাতের মাধ্যমে একটা ফুটো করলো। প্রিয় দর্শক, মূলত এখানেই তারা ম্যানুয়াল রুম হিটার ফিট করবে। তৈরি করা ছিদ্র পথ দিয়ে তারা স্মোকারটা বাইরে বের করে দিল এবং সেই ম্যানুয়াল হিটারের ভিতরে কাঠ ঢুকিয়ে সেখানে আগুন ধরিয়ে দিল। মূলত বাইরে তীব্র ঠান্ডার মধ্যে ঘরের ভিতরে যেন তাপমাত্রা আরামদায়ক রাখা যায়, এই জন্য এই ব্যবস্থাটা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে একটা ছোট্ট বেসিং দিয়েছে, যেখানে হাত বা যে কোনো খাদ্যদ্রব্য পরিষ্কার করা যায়। অর্থাৎ অল্প জায়গার মধ্যে কাঠের যথাযথ ব্যবহার নিশ্চিত করে সে একটা কিচেন ক্যাবিনেট তৈরি করলো। একপাশে ছোট্ট কর্নারের মধ্যে সিঙ্ক ক্যাবিনেট তৈরি করলো। এছাড়া প্রয়োজনীয় আসবাবপত্র, জিনিসপত্র রাখার জন্য বিভিন্ন ধরনের তাক সংযুক্ত করলো। একটা সেলসিয়াস স্কেলের থার্মোমিটার ফিট করলো, যেটার মাধ্যমে সে বুঝতে পারবে কখন ঘরের তাপমাত্রা কত ডিগ্রি উঠছে, কত ডিগ্রি নামছে। এতে খুব সহজে সে হিটারটাকে বাড়াতে বা কমাতে পারবে। তো পূর্ণাঙ্গ
পূর্ণাঙ্গ ঘরের কাজ শেষ হওয়ার পরে আমরা দেখতে পেলাম যে অনেক শীত চলে এসেছে আর বরফ গলা পানিও ধীরে ধীরে পড়ছে। সেই যুবক বাইরে তুষার স্নাত দিন, অনেক বেশি বরফ পড়ে আছে, এরকম ঠান্ডা কনকনে শীতের দিনে ঘরের ভেতরে নিজের স্টোভ জ্বালিয়ে সেখানে ডিম ভাজি করলো এবং ডিম ভাজির সাথে রাশিয়ান পাউরুটি খেলো। তার মনে আজ অনেক খুশি। দীর্ঘ 3 মাসের পরিশ্রমের পর সে ট্রি হাউস কমপ্লিট করতে পেরেছে। সেখানে স্বয়ংক্রিয় কিছু ইলেকট্রিক বাল্ব এবং তারের ওয়ারিং এর কাজ সে সম্পন্ন করলো, যাতে ঘরের 4 কোনায় ছোট্ট 4টি এলইডি বাল্ব জ্বালানো যায়, বিশেষ করে রাতের সময়ে। ছোট্ট একটা আইপিএস এনে ফিট করলো, যাতে এই আইপিএস এর সংরক্ষিত চার্জ দিয়ে বাতি জ্বালানো যায়, নিজের ফোনটা চার্জ করা যায়। আমরা ভিডিওর শেষ ধাপে দেখতে পেলাম যে সে তার নিজের ঘরে প্রচন্ড শীতে বসবাস শুরু করেছে। ধারাবাহিকভাবে কোনোদিন সে গরুর মাংসের স্টেক রান্না করছে, আবার কখনো আলু সিদ্ধ করে গরুর মাংসের স্টেকের সাথে মজাদার আলু উপভোগ করছে। সে সফলভাবে নিজের ট্রি হাউস কমপ্লিট করতে পেরেছে। হয়তো চাকরির ইন্টারভিউতে সে এই এক্সপেরিয়েন্স বলতে পারবে। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা হওয়া উচিত কর্মমুখী। প্রত্যেকটা শিক্ষার সাথে এমন বেশি প্র্যাকটিক্যাল ক্লাস এবং প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্ট থাকা উচিত, যার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে বাস্তব জীবনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে, প্যারালাল ভাবে সে এগিয়ে যেতে পারবে।